ফাইনালি আজকে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট হাতে চলে এসেছে। এরপর বহু পরিবারে কিন্তু একটা খুশির আমেজ, বাড়িতে মিষ্টি খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা আত্মীয় স্বজনদের কল। কিন্তু অপরদিকে কিছু স্টুডেন্টদের মন খারাপ, কারণ মনের মতো রেজাল্ট শেয়ার হয়নি। এখন তাহলে কি করা যায়? দেখো, একটা রেজাল্ট কখনোই তোমার পুরো লাইফটার ডিসিশন নিতে পারে না। আমার মাধ্যমিকের রেজাল্ট খুব একটা আহামরি কিছু ভালো হয়নি, বাট তারপরও আজকে কিন্তু আমি আমার নিজের স্টার্ট আপ দাঁড় করাতে পেরেছি, এবং সেটাও এডুকেশন সেক্টরের ওপর। তো আজকের এই ভিডিওটা হচ্ছে বেসিক্যালি মাধ্যমিকের রেজাল্ট যাদের হাতে এসে গিয়েছে, এরপর তোমরা কি করবে। ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট এবং আপনাদের অভিভাবকদের মনে সবার প্রথম যে ধারণাটা এসে থাকে যে মাধ্যমিক দিয়েছে, এরপর 10+2 তে ভর্তি করব, সেটা হতে পারে আর্টস, সায়েন্স, কমার্স অথবা ভোকেশনাল। এই ভোকেশনাল সম্পর্কে অনেক স্টুডেন্টদের কাছে কোনো ধারণাই নেই। যাদের নাম্বার অনেকটা কম হয়েছে তাদের জন্য কিন্তু 10+2 ভোকেশনালটা উচ্চ মাধ্যমিকের সব থেকে ভালো একটা বিষয়। আমি এই ভিডিওটা একটা প্রপার কেরিয়ার গাইডেন্সের জন্য তোমাদের জন্য তৈরি করছি। আমার নাম কৃষ্ণ স্যার। এতদিন ধরে তোমরা এই এডুকেয়ারের ভিডিও বা হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আসছো। আমি বেসিক্যালি একটা স্টুডেন্টকে তার লাইফে কোন রাস্তা দিয়ে গেলে বেটার হবে, সে কি নিয়ে পড়বে, কোন সরকারি কলেজে ভর্তি হবে, তার ফর্ম ফিল আপ কি করে হয়, কোন কলেজটা ভালো হবে, ইভেন পড়াশুনো করাবার পর তোমাদেরকে চাকরি দেওয়ার দায়িত্ব আমার থাকে। যখন কলেজে ভর্তি হবে তার অনলাইনে ক্লাস করানো মানে কোচিং, তারপর প্লেসমেন্ট, পুরোটাই আমার কাছ থেকে তোমরা পাবে। এই ভিডিওটাতে আমি এই 10+2 পড়ার কথা বলবো না। আর্টস নিয়ে তো আমি বলবো 2026-এ কোনোভাবেই ভর্তি হও না, কারণ দেখো সরকার যেরকম বদলেছে আমাদের লাইফকেও আমাদেরকে বদলাতে হবে। আর যদি আর্টস নিয়ে পড়াশোনা করো তাহলে অলরেডি যারা এসএসসি পাস আউট করে পরীক্ষা দিয়ে এতজন বেকার বসে আছে, তাদের লড়াইয়ের মধ্যে যদি তুমি লাইন দিতে চাও তাহলে কিন্তু ওই ইঁদুর রেসের মতো ব্যাপারটা হয়ে যাবে, যেটাকে ইংরেজিতে র্যাট রেস বলা হয়। তো যাই হোক, আজকে আমি বলবো প্রফেশনাল কোর্স, যেটা হচ্ছে ডিপ্লোমা বা আইটিআই, পলিটেকনিক। এই পলিটেকনিকের ফর্ম ফিল আপ কিন্তু এখন রানিং চলছে, হাতে রেজাল্ট চলে এসেছে। পলিটেকনিক বিভিন্ন ডিপার্টমেন্ট হয়, আমি শর্টগুলি বলছি। ডিইই অর্থাৎ ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিএমই ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এরকম প্রচুর বিষয় আছে পড়ার জন্য। একটা প্রফেশনাল কোর্স যদি তোমরা চাও, সাধারণ মধ্যবিত্ত পরিবারে স্যার আমার বাড়ি, বা আমি সাধারণ একদম গ্রামের, আমি মঙ্গলকোটের কোনো একটা গ্রাম থেকে, আমি বাঁকুড়ার ইন্দাস থেকে বা বাঁকুড়ার একটা গ্রাম থেকে বা নদিয়া থেকে দেখছি, বা আমি পলাশি থেকে দেখছি, স্যার আমাকে একটা সঠিক রাস্তা দেখান। আপনারা অভিভাবকরা যারা আমার ভিডিও দেখেন, আমি একটা কথা বলবো, দেখুন যেটা চলে আসছে সমাজে, যে মাধ্যমিক পাস করেছে এরপর আর্টস নিয়ে পড়া অথবা সায়েন্স নিয়ে বা কমার্স নিয়ে, এর বাইরে থাকে ভোকেশনাল। যদি উচ্চ মাধ্যমিক পড়াতেই চান তাহলে একদম পিওর সায়েন্স নিয়ে, কমার্স নিয়ে অথবা ভোকেশনাল নিয়ে পড়ান। পিওর সায়েন্স নিয়ে পড়তে গেলে স্টুডেন্টের যেরকম মেধারও দরকার হয়, আজকের ডেটে আমরা যখন পড়েছি, সাপোজ যদি আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স আর বি রাখি, পিসি এমবি রাখি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি রাখি, প্রত্যেকটা সাবজেক্টের 1000 টাকার কমে আমি কোনো টিউশন টিচার পাবো না। 4টে সাবজেক্টে 4000 টাকা, তারপর বাংলা ইংরেজি তো আলাদা আছেই কম্পালসারি সাবজেক্ট। প্রত্যেক মাসে 5000 টাকা করে খরচা একটা সাধারণ দিন আনি দিন খাই বা একজন কিষানের কাছে দেওয়া খুব ডিফিকাল্ট। একজন কৃষকের কাছে এই টাকাটা অনেকটা বড় একটা অ্যামাউন্ট, কারণ আমি নিজে একজন চাষার ছেলে, আমি জানি এটা। সেই জায়গাতে দাঁড়িয়ে বলবো, তোমরা যদি চাও মাত্র 3 বছরের মধ্যে নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়ে খুব অল্প সময়ে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট বোথ জব, গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট ইভেন প্রাইভেট জবের জন্য নিজেকে তৈরি করতে, তাহলে বেস্ট অপশন হচ্ছে তোমাদের জন্য কি, পলিটেকনিক বা আইটিআই। পলিটেকনিকে তোমরা 14টা আলাদা, 14টা কি 42 আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে 5টা থেকে 6টা হয় মেন ডিপার্টমেন্ট, যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, সার্ভে ইঞ্জিনিয়ারিং, এই ধরনের। আর আইটিআই এর ক্ষেত্রে হয়ে থাকে, আইটিআই 2 বছরেরটা করবে, 1 বছরের আইটিআই কোর্সে কেউ ভর্তি হবে না। 2 বছর আইটিআই কোর্সটা করো ফিটার, ইলেকট্রিশিয়ান, ডিজেল মেকানিক্স, এমভিএম, এই সমস্ত বিষয় নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু তোমাদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য। আপনারা অভিভাবকরা যদি আমার ভিডিও দেখে এতটুকু ভ্যালু আপনার স্টুডেন্টের জন্য, মানে আপনার ছেলের বা মেয়ের জন্য মনে হয় আপনাদের জীবনে আমি চেঞ্জ করতে পারবো, আপনারা একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর আমার অফিস হচ্ছে বর্ধমানে, এডুকেয়ার স্কিল একাডেমি আমার ইনস্টিটিউটের নাম।
এবং আমাদের মগরাতেও আর একটা অফিস আছে। এই অফিসে না আসতে পারলে মগরার অফিসেও আপনারা আসতে পারেন। অনলাইনেও আমরা এই যে ফর্ম ফিল আপ প্রসেস, কিসের ফর্ম ফিল আপ? জেক্সপো, জেক্সপো 2026, জেক্সপো 2026 এবং এই আইটিআই এর ফর্ম ফিল আপ এখন চলছে। এই আইটিআই এবং জেক্সপোর ফর্ম ফিল আপ আমরা তোমাদের জন্য করে থাকি। তোমরা যদি চাও আমাদের এখান থেকে এসে করবে, এই পুরো সিস্টেমটা তোমরা আমাদের এখান থেকে পাবে, ঠিক আছে? আমি এটাকে একটু মিনিমাইজ করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, যেখান থেকে তোমরা পুরো সিস্টেমটাই আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে। আমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে পুরো চয়েস ফিলিং পুরোটাই তোমাদেরকে আমরা করে দেবো। আমি দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে কমন অ্যাডমিশন পোর্টাল। আমি একদিকে এটাকে মিনিমাইজ করে ওইদিকে রাখলাম। এটা হচ্ছে গভর্নমেন্টের যেটা কমন অ্যাডমিশন পোর্টাল। এখানে আসার পর আসতে হবে কমন অ্যাডমিশন পোর্টালে। এখানে পলিটেকনিকের ফর্ম ফিল আপ চলছে, আমি দেখিয়ে দিচ্ছি, একটু টাইম লাগবে। দেখো পলিটেকনিক মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর যে ফর্ম ফিল আপ, সেটা এই কমন অ্যাডমিশন পোর্টালে কিন্তু এখন রানিং চলছে। এখানে এসে তোমাদেরকে ক্লিক করতে হবে স্টার্ট রেজিস্ট্রেশনে। এখানে তোমাদের মোবাইল নাম্বার, এখানে সিকিউরিটি ক্যাপচারটা দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে লগ ইন করতে হবে। তারপর তোমাদের ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট করতে হবে। নিজেদের রেজাল্ট আপলোড করা, স্ক্যান করে এখানে আপলোড করা, নাম্বার সঠিকভাবে দেওয়া, টিএফডব্লিউ প্রয়োজন পড়লে সেই সার্টিফিকেট তৈরি করা, এ টু জেড আমরা করে থাকি। যদি তোমরা চাও আমাদের জেক্সপো কোর্সটাতে এনরোল করবে, সেক্ষেত্রে তোমরা করতে পারো। 2650 টাকা টোটাল কোর্সটার প্রাইস। এই ফর্ম ফিল আপ থেকে শুরু করে ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে ডকুমেন্টস তৈরি করে স্টুডেন্টকে কলেজে ভর্তি করে দেওয়া, পুরো এন্টায়ার প্রসেসটা আমরা করে থাকি। বিগত কয়েক বছর ধরে হাজার হাজার ছেলেমেয়েরা আমাদের পেড কাউন্সিলিং এর মাধ্যমে আজকে নাম করা সরকারি কলেজ, সেটা বর্ধমানের এমবিসি বলুন, হুগলির এইচআইটি বলুন, ওমেন্স পলিটেকনিক চন্দননগর, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, ইআইজেই, উলুবেড়িয়া গভর্নমেন্ট পলিটেকনিক, এপিসি রয় পলিটেকনিক, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজির মতো কলেজে আমাদের মাধ্যমে, আমার নিজের হাতে করে দেওয়া কাউন্সিলিং এর থ্রু স্টুডেন্ট আজকে সরকারিতে পড়ছে। তাই তোমরাও যদি চাও নিজের লাইফটাকে চেঞ্জ করতে, তাহলে বলবো আমি টেকনিক্যাল এডুকেশনে এসো। এই একই পোর্টাল থেকে কিন্তু আইটিআই এরও ফর্ম ফিল আপ চলছে। আইটিআই 2 বছরের কোর্সটা তোমরা করবে। কি করে ফর্ম ফিল আপ করবে তার ভিডিও অলরেডি আপলোড করা আছে। যাদের রেজাল্ট ছিল না বলে অ্যাপিয়ারিং করেছিলে, তোমরা আর 2 থেকে 3টে দিন ওয়েট করে যাও। পোর্টালে নতুন আপডেট আসছে, যেখানে তোমরা তোমাদের যে রেজাল্ট সেটাকে আবার আপলোড করতে পারবে। তারপর তোমাদের ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট করতে পারবে। আজকের এই ভিডিওটা ছিল একটা সচেতনতামূলক ভিডিও, যে না আমরা মাধ্যমিকের পর আর্টস নিয়ে আর পড়াশোনা করব না, বা সায়েন্স নিয়ে পড়লে একদম পিওর সায়েন্স অথবা কমার্স নিয়ে পড়ার পর তোমরা সিএ হতে পারবে, কিন্তু আর্টসটাকে বর্জন করো। হ্যাঁ, আর্টসটাকে বর্জন করো নিজের লাইফটাকে শেষ না করতে চাইলে। যারা গরিব পরিবার থেকে আছেন, আপনার ছেলের বা মেয়ের জন্য আপনারা আসুন, আমার সাথে আলোচনা করুন। আমি বলতে পারি তোমাদের লাইফ স্টুডেন্ট আমি চেঞ্জ করে দেবো। তোমাদেরকে চাকরি দেওয়া থেকে শুরু করে একটা জায়গায় কলেজে পড়াশোনা পুরোটা আমার দায়িত্ব। যদি কাউরির 18 বছর বয়স হয়ে থাকে, তোমাদের ক্ষেত্রে আমি তোমাদেরকে চাকরিও দেবো। চাকরি করতে করতে নিজের উপার্জন করা অর্থ দিয়ে তোমরা পড়াশোনা করতে পারবে, সেই রাস্তাটাও আমি তোমাদেরকে দেখাবো। তো দেরি না করে আজকেই এই ভিডিওর ডেসক্রিপশনে একটা গুগল ফর্ম আছে, তুমি কি হতে চাও সেই ফর্মটা ফিল আপ করো, বা ফ্রি কেরিয়ার কাউন্সিলিং এর ফর্ম আমাদের ওয়েবসাইট থেকেও পেয়ে যাবে। আমাদের একটা অ্যাপ আছে, হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং, এই অ্যাপটা ডাউনলোড করো। অ্যাপটা থেকে তোমরা এই কোর্স সম্পর্কে পুরো ডিটেলস জানতে পারবে। মেকানিক্যাল নিয়ে পড়লে কি হয়, ইলেকট্রিক্যাল নিয়ে পড়লে কি হয়, সমস্ত কিছু আমি সেখানে গাইড করে দিয়েছি। হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপ ডাউনলোডের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নাও। মনে যদি কোনো প্রশ্ন থাকে, ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছো, কলেজ ভর্তি বা কাউন্সিলিং এর জন্য সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে তোমরা আমাদের সাথে কল করে আমাদের পেড কাউন্সিলিং সার্ভিসও নিতে পারো। থ্যাংক ইউ।